ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল ইউটিউব চ্যানেল চারুপাঠ স্কুল। ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে পরিপূর্ণ শিক্ষা। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে চারুপাঠ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম মিন্টু স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনুশীলনী 9 থেকে অর্থাৎ শতকরা অনুশীলনী থেকে ইতোমধ্যে তোমাদের সামনে 5টি পর্ব উপস্থাপন করেছি। আজকে ষষ্ঠ পর্বে আমরা অনুশীলনী বা উদাহরণের পৃষ্ঠা থেকে কিছু অঙ্ক করব। আমরা এর আগে মুনাফা, আসল এবং মুনাফার হার এই 3টা নিয়মের অঙ্কগুলো করেছি। আজকে আমরা অঙ্ক করব হচ্ছে বছর বা সময় বের করা এবং তার সাথে সাথে মুনাফা সহ আসল বের করা। আমরা উদাহরণের 97 পৃষ্ঠায় চলে যাই। তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে 97 পৃষ্ঠায় একদম নিচের দিকে 3 নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা যদি আমরা খেয়াল করি, দেখো লেখা আছে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো, অর্থাৎ বার্ষিক মুনাফার হার কত? 8%। এই তথ্যটুকু দেওয়ার পরে এই 3-এর 1 নম্বরে প্রশ্ন করা হয়েছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। 10 বছর পরে কত টাকা মুনাফা দিতে হবে সেটা কিন্তু বলে নাই, বলছে 10 বছর পরে মোট কত টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ সে যে 4,500 টাকা নিছে ব্যাংক থেকে, সেই 4,500 টাকাও দিতে হবে এবং মুনাফাও দিতে হবে। তাহলে আসল টাকা অর্থাৎ 4,500 আর মুনাফা সব মিলে মোট কত টাকা ব্যাংকে দিতে হবে 10 বছর পরে, অর্থাৎ মুনাফা সহ আসল বের করতে হবে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? আমাদের আগে বের করে নিতে হবে যে 8% মুনাফায় 10 বছর পরে কত টাকা মুনাফা হয়, সেই মুনাফাটা আগে বের করে নিতে হবে। মুনাফা বের করার অঙ্ক আমরা করেছি, তাহলে সেই নিয়ম ফলো করেই আমরা অঙ্ক করব। 3-এর 1, 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। যেহেতু 8% মুনাফার হার দেওয়া আছে, আর মুনাফার হার থাকলে ওইটা দিয়ে অঙ্ক শুরু করতে হয়, তোমরা জানো। তাহলে আমরা কি লিখব? বার্ষিক 8% মুনাফা, অর্থাৎ আসল 100 টাকা হলে 1 বছরের মুনাফা 8 টাকা। আমরা 1 বছরের মুনাফা কেন লিখলাম? কারণ এই প্রশ্নে বছর উল্লেখ আছে, এখানে বছরের কাজ আছে, এই কারণে 1 বছর কথাটা আমরা উল্লেখ করলাম। আর 8% মুনাফা অর্থাৎ মুনাফার যে হার দেওয়া থাকে, সেই মুনাফার হার মানে কিন্তু সব সময় 1 বছরের মুনাফাটাই মুনাফার হার হয়। তাহলে 8% মুনাফা মানে হচ্ছে আসল 100 টাকা হলে 1 বছরের মুনাফা 8 টাকা। এখন আমরা যেহেতু মুনাফা বের করব, কাজে লিখব হচ্ছে আসল 100 টাকা হলে 1 বছরের মুনাফা কয় টাকা? 8 টাকা। ঐকিক নিয়ম অনুসারে আমরা দ্বিতীয় লাইনে লিখব, সুতরাং আসল 1 টাকা হলে 1 বছরের মুনাফা। 1 টাকা হলে মুনাফা কম হবে, আর কম হলে ভাগ হবে, আর ভাগ হলে ডান পাশের সংখ্যা উপরে, বামের সংখ্যা নিচে। সুতরাং আসল প্রশ্নে দেওয়া আছে 4,500 টাকা, তাহলে 4,500 টাকা হলে প্রশ্নে দেওয়া আছে 10 বছর, এই কারণে 10 বছরের মুনাফা বের করব। 10 বছরের মুনাফা খেয়াল করতে হবে, দেখো 1 টাকার তুলনায় 4,500 টাকায় কিন্তু মুনাফা বেশি হবে, কাজে 4,500 উপরের সংখ্যার সাথে গুণ। আবার 1 বছরের তুলনায় 10 বছরের মুনাফা বেশি হবে, কাজে 10 সংখ্যাটাও
উপরে গুণ হবে, বেশি হলে উপরের সংখ্যার সাথে গুণ, কম হলে নিচের সংখ্যার সাথে গুণ। তাহলে 4500 টাকায় বেশি তাই 4500 উপরে যাবে, আবার 1 বছরের তুলনায় 10 বছরে বেশি হবে তাই 10ও উপরে গুণ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে 8 গুণ 4500 গুণ এই 10 বছরে 10, নিচে শুধুমাত্র 100। এখন কাটাকাটি করলে আমরা পেয়ে যাব কত টাকা মুনাফা হবে। দেখো 10 দিয়ে যদি 100কে কাটি 10, আবার এই 10 দিয়ে যদি 4500কে কাটি তাহলে হবে 450। নিচে কিছু নাই, উপরে 8 গুণ 450 গুণ করো, 8 0 0 5 8 40, 0 হাতে থাকে 4, 4 8 32, 4 36, 3600 টাকা। আচ্ছা, 4500 টাকায় 10 বছরে মুনাফা হবে 3600 টাকা। তাহলে মুনাফা কত টাকা দিতে হবে সেটা আমরা পেয়ে গেছি। প্রশ্নে বলছে 10 বছর পরে মোট কত টাকা দিতে হবে। 10 বছর পরে ব্যাংকে 3600 টাকা মুনাফা বা লাভ দিতে হবে, সাথে যে টাকাটা নিয়েছিল সেই টাকাও কিন্তু পরিশোধ করতে হবে। তাহলে মোট কত টাকা হবে, 4500 যোগ 3600 যোগ করে যা হবে সেই টাকাটাই কিন্তু ব্যাংকে পরিশোধ করতে হবে। তাহলে প্রশ্নের বাক্যটা দিয়ে আমরা লিখব, সুতরাং 10 বছর পরে মোট পরিশোধ করতে হবে 4500 যোগ 3600 টাকা সমান সমান কত টাকা। তোমরা রাব দেখাতে পারো, 0 0 0 0 0 0, 6 আর 5 11, 1 হাতে থাকে 1, 4 আর 4 8, 8100 টাকা 10 বছর পরে পরিশোধ করতে হবে, তার আসল এবং মুনাফা দুইটা মিলে। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি, লিখব উত্তর 8100 টাকা। এই 8100 টাকার ভিতরে আসল টাকাও আছে, মুনাফার টাকাও আছে। তার মানে 8100 টাকাকে আমরা বলতে পারি মুনাফা সহ আসল। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই 3-এর 1 নাম্বার অঙ্কটা করেছি, আশা করি বুঝতে পেরেছ। প্রথম অংশটুকু মুনাফা বের করার যে নিয়ম ছিল সেই নিয়মেই, পরবর্তীতে শুধু একটা লাইন যোগ হয়েছে, সেটা কি মুনাফার সাথে আসলটা যোগ করা হয়েছে, এই কারণেই বলা হচ্ছে মুনাফা সহ আসল। খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এবারে 3-এর 2 নাম্বার অর্থাৎ এই উদাহরণের 97 নাম্বার পৃষ্ঠারই 3-এর 2 নাম্বার অঙ্কে বলতেছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। কত বছর পর, তার মানে এখানে বছর বের করতে বলা হয়েছে। তো বছর বের করার জন্য কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে মূল টাকা মানে আসল টাকাটার 1 বছরের মুনাফা কত সেটা আগে বের করে নিতে হবে। এই বছর বের করতে হলে 2 ধাপে অঙ্ক করতে হয়। বছর বের করতে হলে 2 ধাপে অঙ্ক করতে হয়। প্রথমে আসল টাকার 1 বছরের মুনাফা কত সেটা আগে বের করে নিতে হবে। কিভাবে, ওই বার্ষিক মুনাফার হারের সাহায্য নিয়েই। কেমন, আমরা লিখব বার্ষিক 8% মুনাফা, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। 8% মুনাফা মানে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। এই বাক্যটা আমরা এভাবেও লিখতে পারতাম যে আসল 100 টাকা হলে 1 বছরের মুনাফা 8 টাকা, এভাবেও লিখতে পারতাম। এখন দিয়ে যেহেতু বছর বের করতে হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে আসল টাকার 1 বছরের মুনাফা বের করে নেওয়া। তাহলে কি লিখব, 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। সুতরাং ঐকিক নিয়ম অনুসারে 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে তাই ভাগ,
আর ভাগ হলে ডানের সংখ্যা উপরে, বামের সংখ্যা নিচে। সুতরাং আসল টাকা মানে 4,500 টাকার 1 বছরের মুনাফা আগে বের করে নিব। 1 টাকার তুলনায় 4,500 টাকার মুনাফা বেশি হবে, তাই 4,500 উপরে গুণ হবে, অর্থাৎ 8 গুণ 4,500, নিচে হবে 100। এখন কাটাকাটি করো, 100 দিয়ে যদি 4,500-কে আমরা কাটাকাটি করি তাহলে হবে 45, নিচে কিছু নাই, উপরে 8 গুণ 45, গুণ করো 5 8 40, 0 হাতে থাকে 4, 4 8 32 আর 4 36, 360 টাকা। 4,500 টাকার 1 বছরের মুনাফা কত? 360 টাকা। এখন এই 360 টাকা যে 1 বছরের মুনাফা, এই তথ্যটা ব্যবহার করেই আমরা 2520 টাকার মুনাফা পেতে কয় বছর লাগবে সেই বছরটা বের করব। কিভাবে? খেয়াল করে, এখানে যেহেতু জায়গার সমস্যা আমি মুছে দিচ্ছি, আবার দিয়ে কমা দিলাম। 360 টাকা মুনাফা হয়, এই যে 360 টাকা মুনাফা বের করলাম কিছুক্ষণ আগে, কয় বছরের মুনাফা? 1 বছরের। তাহলে 360 টাকা মুনাফা হয় 1 বছরে। সুতরাং ঐকিক নিয়ম অনুসারে 1 টাকা মুনাফা হয় কম, তাই ডান পাশের সংখ্যা 1 উপরে, বামের সংখ্যা 360 নিচে। সুতরাং প্রশ্নে বলেছে 2520 টাকা মুনাফা হবে কত বছরে? তাহলে এখন লিখবো, সুতরাং 2520 টাকা মুনাফা হয়, 2520 টাকা মুনাফা হবে বেশি বছরে, তাই উপরে গুণ হবে, অর্থাৎ 1 গুণ 2520, নিচে 360। এখন কাটাকাটি করলেই আমরা পেয়ে যাব কয় বছর হবে। তুমি আগে 0 0 তুমি মনে মনে বাদ দিয়ে দাও, তাহলে থাকলো হচ্ছে 252 আর 36, কত দিয়ে যেতে পারে? দেখো 7 দিয়ে যাচ্ছে। 360 দিয়ে যদি 2520-কে কাটি, একবারে দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে। কিভাবে? 7 0 0, 6 7 42, 2 হাতে থাকে 4, 3 7 21 আর 4 25, মিলে গেছে। তুমি যদি এইভাবে মনে মনে হিসাব করতে না পারো তাহলে তুমি ডান পাশে রাফ করে নিবা বা পেন্সিল দিয়ে রাফ করে নিবা, যাতে তোমার ভাগ করতে কোনো ভুল না হয়। তাহলে 2500 টাকা মুনাফা হবে, 2520 টাকা মুনাফা হবে কয় বছরে? 7 বছরে। আমরা বছর পেয়ে গেছি, এখন লিখে ফেলবো উত্তর 7 বছর। তাহলে বছর বের করার জন্য 2 ধাপে অঙ্ক করতে হবে। প্রথম ধাপে আসল টাকার 1 বছরের মুনাফা বের করব, সেই মুনাফার সাহায্য নিয়ে দ্বিতীয় ধাপে আমরা বছর বের করতে পারবো। খুবই সহজ অঙ্ক, ভালো করে তুমি যদি খেয়াল করো তোমার কাছেও এটা অনেক অনেক সহজ মনে হবে। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এবারে অনুশীলনী ভিতরে যে 5 নাম্বার অঙ্কটা আছে সেটাও কিন্তু মুনাফা সহ আসল বের করার অঙ্ক, অর্থাৎ মুনাফা বের করার পরে আসলের সাথে যোগ করে দিতে হবে, যেটাকে বলে মুনাফা সহ আসল। অঙ্কটা কি আছে আমরা একটু প্রশ্নটা পড়ি। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। বার্ষিক কত পার্সেন্ট মুনাফায়? 8% মুনাফায়। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। কত টাকা ঋণ নেওয়া হয়েছে? 15,000। এখন প্রশ্নে বলছে 5 বছর পরে মোট কত টাকা পরিশোধ করতে হবে। বুঝতেই পারছো, ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে যে টাকা ঋণ নেয় সেটাও দিতে হয়, সাথে তাকে লাভও দিতে হয়। তাহলে 5 বছর পরে মোট কত টাকা পরিশোধ করবে? ব্যাংকের থেকে যে ঋণ নিছে 15,000, তার সাথে যে লাভটা হবে, দুইটা মিলে একসাথে পরিশোধ করতে হবে। তাহলে মুনাফা সহ আসল বের করার অঙ্ক। এখন আমরা কিভাবে করব? এই যে বার্ষিক 8% কথাটা দেওয়া আছে, এটা দিয়ে অঙ্ক শুরু হবে। আমরা লিখব বার্ষিক 8% মুনাফা, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা। যেহেতু 8% আছে, কাজে কি হবে? 8 টাকা।
এখন যেহেতু আমরা মুনাফা আগে বের করব, কাজেই মুনাফা ডান পাশেই থাকবে, কাজেই আমরা লিখব 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। সুতরাং ঐকিক নিয়ম অনুসারে 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, তাই ভাগ হলে ডান পাশের সংখ্যা উপরে, বামের সংখ্যা নিচে। সুতরাং প্রশ্নে দেওয়া আছে মোট কত টাকা সে ঋণ নিয়েছিল, 15,000। তাহলে সেই 15,000 টাকার কয় বছরের জন্য নিছিল, 5 বছরের জন্য, কাজেই লিখব 5 বছরের মুনাফা। খেয়াল করো 1 টাকার তুলনায় 15,000 টাকার মুনাফা বেশি হবে, কাজেই 15,000 উপরের সংখ্যার সাথে গুণ। আবার এই 5-এর উপরে আছে 1 বছর, 1 বছরের তুলনায় 5 বছরে কিন্তু মুনাফা বেশি হবে, কাজেই বেশি হলে উপরের সংখ্যার সাথে গুণ, কাজেই 5ও উপরে গুণ হবে। তার মানে হচ্ছে 8 গুণ 15,000 গুণ 5, নিচে শুধুমাত্র 100। এখন কাটাকাটি করো, দেখো 100 দিয়ে যদি তুমি 15,000কে কাটো তাহলে হবে হচ্ছে 150। নিচে আর কিছু নেই, উপরে 8 গুণ 150 গুণ 5, 3টা সংখ্যা গুণ করতে হবে। তো প্রথমে 150 আর 5 যদি আগে গুণ করি তাহলে কত হবে, 5 0 0, 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 1 5 আর 2 7, 750। এর সাথে আবার 8 গুণ করতে হবে, তাহলে গুণ 8 যদি দাও, 8 0 0, 5 8 40-এর 0, হাতে থাকে 4, 7 8 56 আর 4 60, সমান সমান 6,000 টাকা। অর্থাৎ সে যদি 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে, 5 বছর পরে তাকে 6,000 টাকা মুনাফা বা লাভ দিতে হবে। প্রশ্নে বলছিল 5 বছর পরে মোট কত টাকা পরিশোধ করতে হবে, তাহলে 5 বছর পরে সে 15,000 যে টাকা নিয়েছিল সেই 15,000 টাকাও দিতে হবে, আবার মুনাফার 6,000ও দিতে হবে। তাহলে মোট কত টাকা দিতে হবে, 15,000 আর 6,000 যোগ করে দাও, তাহলে পেয়ে যাব মোট কত টাকা পরিশোধ করতে হবে। প্রশ্নের শেষের লাইন দিয়ে আমরা লিখব, সুতরাং 5 বছর পরে মোট পরিশোধ করতে হবে 15,000 যোগ 6,000 টাকা, সমান সমান যোগ করলে কি হবে, 15 আর 6 21, 21,000 টাকা। তাহলে 5 বছর পরে মোট পরিশোধ করতে হবে 21,000 টাকা। আমরা উত্তর পেয়ে গেছি, কাজে এখন লিখে ফেলবো উত্তর 21,000 টাকা। খুবই সহজ অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি করে পড়াশোনা করো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অঙ্ক নিয়ে। আল্লাহ হাফেজ।